আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে মশলা ডিম কারি বা দই ডিম। এই কারিটা খেতে বেশি ভালো লাগে পোলাও বিরিয়ানির সাথে, চাইলে কিন্তু খিচুড়ির সাথেও খাওয়া যাবে। এত বেশি টেস্টি এই কারিটা অল্প সময়ে রান্না করে দেখাবো। আমি তো আশা করব আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই অল্প সময়ে সবচেয়ে বেশি মজার রান্নাটি। অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই ডিশ। প্রথমে আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। অল্প তেলেই দিয়ে দিচ্ছি ডিম। আজকে আমি অনেকগুলো ডিমের এই কারিটা রান্না করব। এখানে ডিম আছে প্রায় 20টার মতো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার দরকার নেই ডিম ফ্রাই করার বেলায়। অল্প সময় লাগবে এই ডিমগুলো ফ্রাই করতে। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে দিলাম। ডিমের গায়ের স্কিনটা যখন একটু লালচে কালার হয়ে গেল, সবগুলো ডিম নামিয়ে রাখছি। জাস্ট একটু কালার করে ভেজে নিলাম। এবার 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যেই রান্নাটা করে নেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিব একটা তেজপাতা, দারুচিনি ফালি দিচ্ছি 3টি, এলাচ দিচ্ছি 5-6টি, গোলমরিচ দিয়ে দিব 5-6টি। গরম মশলাটা অবশ্যই লাগবে এই রান্নার বেলায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 1 কাপ পরিমাণ। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম যাতে করে আপনার ছিটকে না আসে তেল উপরে, সেজন্য সাপোর্ট করবে এই পেঁয়াজের পেস্টটাকে। এবার একসঙ্গেই লালচে কালার করে ভেজে নিব। এমনভাবে ভাজবো এর মধ্যে থেকে কাঁচা গন্ধ ভাবটা যাতে চলে যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। 2টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিব কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ বাটা 1 চা চামচ পরিমাণ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। কিশমিশ বাটাটা দিলে টেস্ট ভালো আসবে, আর বাদাম বাটা তো লাগবেই। এবার টমেটো আর বাদাম বাটাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। এমনভাবে কষাবো যাতে করে কাঁচা গন্ধ ভাবগুলো চলে যায়। কালারটা চেঞ্জ হয়ে আসছে। তেলটা উপর থেকে চুপচুপ করে যখন বেশি উঠবে, ঠিক এই পর্যায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। আদা পেস্ট আর রসুন পেস্ট একসঙ্গে ভালোভাবে কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধ ভাবগুলো যাতে চলে যায় ঠিক এমনভাবেই কষাতে হবে। সবশেষে দিয়ে দিব গুঁড়া মশলা। কষানো হয়ে গেছে মশলা সবগুলো। একটু স্পাইসি হবে এই কারিটা। লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিলাম। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। রেগুলার যেই মশলা গুঁড়া মশলা সেগুলোই দিলাম। এবার একটু দই দিয়ে দিব, টক দই 1 কাপ পরিমাণ। এই দইটাকে আমি বানিয়ে নিয়েছি। ঘরে যদি দুধ থাকে লেবুর রস দিলেই কিন্তু দই হয়ে যাবে। ঘন দুধ দিয়ে এই দইটা আমি বানিয়ে নিলাম। আর মশলাটা কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 15-20টা। মরিচগুলো আস্ত দিব, এ থেকেই জাল যতটুকু বের হয়ে আসে বের হবে। যেহেতু বলেছি যে এই তরকারিটা একটু স্পাইসি হবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল। এবার দিব আমি গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে 1 কাপ দিলেই হবে। এই মশলাটার কারণেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সেজন্য একটু সময় নিয়ে মশলা কষাতে হবে, ঠিক 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর কোনো পানি অ্যাড করব না আমি এখানে। মশলা যেহেতু ভালোভাবে কষানো হয়েছে, আর কতটা ঘন হয়েছে এই তো। এবার ডিমগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো জাস্ট বলক উঠিয়ে নেব। ডিম তো সেদ্ধ করা, তারপর আবার ভেজে নিয়েছি, এই জন্য আর সময় লাগবে না। ঝোলটা খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে। সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচ থেকে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচ থেকে লেগে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেহেতু মশলাটা অনেক বেশি ঘন সেজন্য। এবার চুলার হিট একদম বাড়িয়ে দিব, ভালোভাবে একটু বলক উঠিয়ে নেব।
অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের মশলা ডিম কারি বা দই ডিম কারি। এর টেস্ট অনেক বেশি। চাইলে আপনারা এই জায়গায় 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন, তবে আমি কিশমিশ বাটা দিয়েছি, এর জন্য চিনি ব্যবহার করলাম না। এমনিতেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, হালকা মিষ্টি লাগবে আর স্পাইসি। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সব শেষে। তরকারিটা যেহেতু এখন গরম আছে, এই সময় ঘি দিতে হবে। আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? পোলাও বিরিয়ানির সাথে এর তুলনাই হয় না। অতিথি আপ্যায়নও রাখতে পারেন আপনারা এটা। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে লাইক করবে। যারা ডিম কারি খেতে লাইক করেন না তারাও খেতে পারবেন। আমি সার্ভ করে নিচ্ছি। খুবই লোভনীয় এই কারিটা, আশা করি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্না করার পর খেয়ে। আজ তাহলে আমি বিদায় নিয়ে নিব। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।